হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমি দেখছি কিছুদিন ধরে আমাদের আগে বলে নিই যে সবাই জানো, সবাই আমরা জানি যে ত্রিপুরার কী পরিস্থিতি। কিন্তু এমন পরিস্থিতিতেও কিছু মানুষ আছে যারা কে ত্রাণ দিয়ে লাইভ করছে, কে ভিডিও করছে, কে রিলস করছে, এগুলি নিয়ে পড়ে আছে। সত্যিই অবাক লাগে। যেই টাইমটা এগুলির পেছনে দিচ্ছে আর কি, ওই টাইমটা যদি ওরা ওদের কথা ভাবতো যারা সত্যিই খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে, তাহলে মনে হয় ভালো হতো। আর সমালোচনা করার টাইম তো আছে না, এখন কিন্তু এই টাইমটা নেই আমার মনে হয়। এখন একে অপরের পাশে দাঁড়িয়ে সবার সুন্দর সুন্দর কিছু কি করলে আরও ভালো হবে এরকম চিন্তাভাবনা যদি কারোর মাথায় আসে, দেওয়া দরকার। কারণ পরিস্থিতি ভালো হোক না, ভালো হলে একে অপরকে যা খুশি তা বলো, যেভাবে খুশি সেভাবে অপমান করতে পারবে, যা খুশি তা করতে পারবে। কিন্তু এখন না, এই টাইমটা আমার মনে হয় এখন এই টাইমটা না। এখন একে অপরের পাশে দাঁড়াও, সবাই বুদ্ধি দাও আরও কি করা যায়। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে না অনেক অনেক গুণ আছে। দোষও যেমন আছে, তেমন গুণও প্রচুর আছে। তাই এক একজনের মাথা থেকে অনেক রকমের বুদ্ধি বেরোবে না, সবার মাথা থেকে আরও কি করা যায়, কিভাবে কি করলে ওদের ভালো হবে, এরকম চিন্তাভাবনা একে অপরকে দেওয়া দরকার। আমিও আমার সাধ্যমতো যতটা পাচ্ছি করছি। আমার তো ছোট্ট একটা বিজনেস না, ওটা থেকে আমি যতটা পারছি আমি করছি। সবখানে আমি যেতে পারছি না, আর সবগুলোর না লাইভও হচ্ছে না, ভিডিও হচ্ছে না, ছবিও হচ্ছে না। কিন্তু এমন অনেক কিছু আছে যে পুরনো জামা কাপড় যে আমি দিয়েছি, ওইটার কিন্তু কোনো লাইভ ভিডিও রিলস নেই। তারপর যেমন আমি তো আর সবখানে যেতে পারছি না, আমার ইচ্ছে আছে কিন্তু বিভিন্ন কারণে আমি যেতে পারছি না। কিন্তু আমি যারা যেতে পারছে ওদেরকে কিন্তু আমি আমার সাধ্যমতো আমি দিচ্ছি। সেটা টাকাই হোক, অন্য কিছুই দিয়ে হোক, করছি। তোমরাও করো, যে যতটা পারো করো। সমালোচনা পরে করতে পারবে। আমাদের ত্রিপুরা রাজ্যটা সবার, আমাদের না, এটা কিভাবে সুন্দর থাকবে, ভালো থাকবে, এটা আমাদের সবার কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা যে একে অপরকে এইভাবে কাদা ছিটাচ্ছি, এতে এই কমেন্টসগুলি যখন অন্য রাজ্যের ওরা দেখবে, তখন কি ভাববে বলো? যে ওদের রাজ্যে এরকম পরিস্থিতি, কিন্তু একে অপরকে এভাবে কাদা ছিটছে একে অপরকে। কেন? সুযোগ পেলেই অপমান করতে হবে, সুযোগ পেলেই কষ্ট দিতে হবে। আমি তো ঘরে বসে যে দেখছি আর কি, কিছু কিছু জায়গায় গেছি, আর কিছু কিছু জায়গায় আমি যেরকমভাবে পাচ্ছি আমি এভাবে দিচ্ছি। আমি যেতে পারছি না, যারা যাচ্ছে ওদের কাছে দিচ্ছি। কিন্তু ওরা যে যাচ্ছে কিছু কিছু জায়গায় যে কি পরিস্থিতি, ওদের নিজেরই লাইফ রিস্ক, তারপরও যে যাচ্ছে, এটা তো আমি ওদেরকে শতকোটি প্রণাম, ওদেরকে শতকোটি প্রণাম। ওদের এই কষ্ট, ওদের এই পরিশ্রম সব দেখার পরেও ওদের নামে বড় বড় ব্লগার দেখছি ওদের নামে কি বাজে বাজে কমেন্টস করছে। প্লিজ বন্ধ করো, প্লিজ বন্ধ করো। কি দরকার? আমার যেমন কোনো কিছু ভালো না লাগে তুমি ইগনোর করো। তোমার যদি ভালো না লাগে, কেউ যদি কিছু ত্রাণ দিয়ে, কিছু কাউকে হেল্প করে, যদি রিলস করে, লাইভ করে, ভিডিও করে তোমার যদি ভালো না লাগে, জাস্ট ইগনোর করো না। একটা খারাপ কমেন্টস করতেই হবে?
আমার তো মনে হয় ওরা, তোমরা বলছো ওরা ওদের ভিউর জন্য করছে, মানে ওদের মানে নামের জন্য করছে। আমার কি মনে হয় বলো তো, আমার মনে হচ্ছে ওরা যে এত বড় বড় ব্লগার না, ওদের মানে ওখানে গিয়ে যে একটা কমেন্টস করছো, ওটা যাতে সবাই পড়ে, সবাই যাতে তোমাকে চেনে, তোমারও যাতে কিছু ফলোয়ার্স বাড়ে, তার জন্য করছো। যদি কেউ খারাপ পেয়ে থাকো, খারাপ পেলেও মনে হয় কিছু করার নেই, যেটা বাস্তব সেটাই বললাম। ভালো থেকো সবাই, সবাই সবার পাশে থেকো। আর আমি আছি, আমি থাকবো। তোমরা যারা হেল্প করছো আর কি দেখছি, আমার থেকে যদি আরও কিছু মানে লাগে বলো, আমি আমার সাধ্যমতো দেব। এখন ওদেরকে দেওয়া দরকার, আর ভগবান না ঠিক আমাকে দেবে, ঠিক যারা করছে ওদেরকে দেবে। তাই এখন যারা কষ্টে আছে, ওদের সব আছে, কারোর বেশি আছে কারোর কম আছে, ওদের সব আছে, বাট ওরা এখন পরিস্থিতির শিকার। তাই ওদের ছবি যদি দেখা যায় না, এটা কোনো লজ্জার কিচ্ছু নেই, কিছু লজ্জার নেই। একদিন আমার ছবিও হতে পারে, আমিও হয়তো থাল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে লজ্জার কি আছে? আমারও তো এরকম পরিস্থিতি আসতে পারে, তোমারও এরকম পরিস্থিতি আসতে পারে, আমরা পরিস্থিতির শিকার হতেই পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্লিজ এই পরিস্থিতিতে সবাই সবার পাশে থাকো, কাউকে কেউ অপমান করো না, খারাপ কমেন্টস করো না, হাসবে না। কারোর কোনো মানে কেউ কাউকে সাহায্য করছে এটা নিয়ে পিএনপিসি করো না, হাসবে না, প্লিজ হাসবে না। কারণ বলা তো যায় না, না তোমারও যে আসবে না সেটা তুমি বলতে পারবে না, তাই হাসাটা বন্ধ করো। আমার খুবই একজন পরিচিত, সেও বন্যার মানে এই যে ফ্লাডের কারণে সে মানে ওর অনেক ওদের বাড়িতে জল ঢুকেছে। আমি ফোন করেছি অনেকবার, কিন্তু ফোন তুলেনি। কারণ মানে ওই যে আমরা যে লাইভ করি, আমরা যে মানে ভিডিও করি, ওইগুলি যে দিই, ওইগুলো ওর পছন্দ না। তার জন্য ওর বাড়িতে যে জল ঢুকেছে আমি ফোন করেছি, তুলেনি। তো তোমাকে বলছি, আমি তো ভেবেছি তুমি বন্যার জলে ভেসে চলে গেছো, তো তুমি যখন আরেকজনের কমেন্টসে একমত, আমিও একমত এসব বললে, তখন ভাবলাম যে না তুমি আছো, যাক একটু শান্তি পেলাম। যাই হোক, ভালো থেকো।